সকালবেলায় মানে আমাদের রান্নাঘরে এসে মাছ টাছ কেটে রান্না করতে কতটা বেলা হয়ে যায়, দেখতেই পাচ্ছ কতটা রোদ উঠে গেছে। হ্যাঁ, সকালবেলা আজকে রোদই উঠেছিল আর আকাশটা বেশ পরিষ্কার ছিল, তার সঙ্গে হালকা হালকা মেঘও ছিল। তো যাই হোক, মা ওদিকে বসে মাছটা কাটছে আর আমি রান্নাঘরে চলে এসেছি। আর স্নান পুজো সব কিছু তো আগে হয়েই যায়, তোমরা জানো যে সকালে স্নান করে আমি পুজো দিয়ে রান্নাঘরে আসি। আর মিঠিকে খাওয়ানো থাকে, আমরা চা খাই, সব কিছু মিলিয়েই ওই 8টা সাড়ে 8টা তো বেজেই যায় মোটামুটি। তো মা ওদিকে মাছ কাটছিল আর আমি এদিকে রান্নাঘরে এসে কচু কেটে নিয়েছি। তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, বাবা মানে বাজার থেকে একটা যে শোলা কচু হয় সেটা নিয়ে এসেছিলো। তো এই যে ডাঁটিগুলো আমি কেটে একদম ধুয়ে একদম ভাপ বসিয়ে দিয়েছি, কারণ একটু তো সেদ্ধ করে নিতেই হয় যাতে ওই কষ জলটা হয়ে যায় আর অনেকটা নরম হয়ে যায়। তো সেই কারণে তো এদিকে আমি ভাপটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এই ভিলেজ হাউসওয়াইফ টিনা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এদিকে দেখো, ভাপটা দিয়ে আমি কচুটা নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াইটা আবার সুন্দর করে ধুয়ে নিয়ে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে খানিকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম আর রসুন বেছে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এটা আমি পাঁচফোড়ন আর রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়েই করি, এর থেকে বেশি কিছু দিই না। একটু মাছের মুড়ো পড়লে হয়তো ভালো লাগে, কিন্তু সেটা আমার ইচ্ছে করে না দিতে। মানে এইটাতেই সিম্পলভাবেই বেশ ভালো লাগে, মানে রসুনের সেন্টটা বেশ ভালো পাওয়া যায়। তো যাই হোক, তোমরা কারা কারা এইভাবে কচু রান্না করো, মানে কচুর মানে ঘন্ট যেটা হয়, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা আমি একদম ভাপ বসিয়ে দিয়েছিলাম, বেশ নরমও হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আর কি তেলের ওপর মানে অনেকটা নরম হয়ে আসে। মানে খানিকক্ষণ নাড়াচাড়ার পরেই বেশ সুন্দর একটা মানে কালার চলে আসে আর তার সঙ্গে বেশ ঘন্ট ঘন্ট ব্যাপারটাও চলে আসে। তো নুন হলুদটা দিয়ে নিয়েছি আর খুন্তির সাহায্যে তো দেখতেই পাচ্ছ একদম আরেকটু আর কি থেতো করে দিচ্ছি যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে মা মাছটা কেটে দিয়েছে, আজকে দিয়েছিল হচ্ছে বাটা মাছ, তার সঙ্গে মানে রুই মাছ। তো এটা তো মিঠির জন্য দিতেই হয়, কারণ ওই কাটাওয়ালা মাছ ওকে খেতে আর কি খাওয়াতে সমস্যা হয়ে যায়। তো মাছটা আমি ভেজে নেব, ভেজে নিয়েছি। আর এদিকে দেখো, আমার কচুর ঘন্টটা কিন্তু প্রায় হয়ে এসেছে। মানে এটা গ্যাসে বেশ খানিকটা সময় লাগে, কারণ মানে যদি গ্যাসের ফ্লেমটা জোরে দেওয়া হয় মানে তাহলে কিন্তু পুড়ে যায়, আর একটু কমে দিলেই হতেই যায় না। তো অনেকটা টাইম নিয়ে রান্না করতে হয়। আর আমি তারপরে কিন্তু আরও 2-3টে তরকারি রান্না করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখিয়ে দিলাম মাছ ভাজা রেখেছি, আর যেটা তরকারি দেখতে পেলে সেটা হচ্ছে কুলেখাড়ার তরকারি। আগের দিন দেখিয়েছিলাম কুলেখাড়া শাক এনেছিল আর কচুর ঘন্টটা রয়েছে। আর এদিকে নিয়েছি উচ্ছে দিয়ে আলু দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল। আর তার সঙ্গে আরেকটা জিনিস আজকে খুব ইচ্ছে করছিল, জানি অনেক রকমের পদ হয়ে যাচ্ছে, তবুও করলাম। ওই যে বাটা মাছ এনেছিল, তো অনেক দিন ধরেই সর্ষে বাটা খাওয়া হচ্ছিল না আর কি, মানে বাটা মাছ দিয়ে। তো তার জন্য আজকে করেই ফেললাম, আর যার জন্য রান্নাঘর থেকে আসতেও না অনেকটা লেট হয়ে গেছে। আর এসেই থালা বাসন ধুয়ে টুয়ে মিঠিকে খাইয়ে দিয়েছি, আর মা বাইরে একটু কাজ করছিল, তারপরে আমরা দুজনেও ভাত গুছিয়ে নিয়েছি। মা খাওয়া শুরু করে দিয়েছে আর আমি মিঠিকে এই থালাতেই খাইয়ে দিয়েছি আর এই থালাতে নিয়েই বসে পড়েছি। আর এদিকে দেখো, দুষ্টুটা একদমই ভাত খেতে চায় না, মানে ও শুধু হচ্ছে দুষ্টুমি করা। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে মিঠিকে স্নান খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে মা বসেছে হচ্ছে সোলম কাটতে, কারণ আজকে মিস্ত্রি কাকুরা এসেছে। তো মামি আগের দিন সোলম দিয়ে গেছিলো আর কি, আমাদের মামি শাশুড়ি আমার। তো এই যে তার থেকেই 2টো কেটে নিচ্ছে, আর মিস্ত্রি কাকুরা বললো ওনারা নুন লঙ্কা দিয়ে আর কি মাখা খাবে। তো তার জন্য ছাড়িয়ে দেওয়ার অনেকটা সময় লেগেছিলো। আর আমি বিড়ি বাজছিলাম, বললাম মাকেই একটু ছাড়িয়ে দিতে, আমি পরে আর কি দিয়ে আসবো। তো মা ওদিকে ছাড়াতে বসেছে। আর আজকে রোদের তাপটা দেখো, বাইরেটা পুরো সাদা হয়ে আছে। মিস্ত্রি কাকুরাও বসে আছে, ছোলো মাখা খাবে, আর ওদিকে বসে বসে পাখার হাওয়া খাচ্ছিল। আর এই যে দেখো, মাখা হয়ে গেছে আর বাটির মধ্যে আমি এখন তুলে নেব। এটা দেখে কার কার জিভে জল আসছে বলো তো? আমার তো মাখানোর সঙ্গে মা আর কি ছাড়া ছিল, তখন থেকেই খাওয়া শুরু করেছি আর তারপরে তো খেয়েইছি। বেশ দারুণ লাগে কিন্তু। তোমরাও কারা কারা এরকম মেখে খাও চলো অবশ্যই জানিও। তো এদিকে দেবাশিসের জন্য একটু তুলে রেখেছিলাম, আমি আর মা এখন একটু প্লেটের মধ্যে নিয়ে খাচ্ছি। তো যাই হোক, মিঠি ঘুম থেকে উঠে গেছে, এখন হচ্ছে দুপুর। তো সকালের খাওয়াটা আমরা সেইভাবে পরিপাটি করে খাই না, কারণ ওই 2 তরকারি দিয়েই খেয়ে আর কি খেয়ে নিই দুজনে আর কি। আর এখন দেখো, সমস্তটা দিয়ে দেবাশিসের জন্য গুছিয়ে নিয়েছি, আর তারপরে মিঠির জন্য একটু লেবুও কেটে নিয়েছি।
আমি মিঠিকে লেবুটা খাওয়াতে বসেছিলাম আর তখন থেকেই একটু না মেঘ করছিল, আর তার সঙ্গে এক পশলা বৃষ্টিও কিন্তু হয়ে গেছে। আর বৃষ্টির সঙ্গে সঙ্গেই আবার যেন কেমন আকাশটা পরিষ্কারও হয়ে গেছে। এটাই এখন হয় না, মানে এই যে শরৎকাল আসছে এরকমই হবে, মানে সারা আকাশ মেঘের ভেলা চলবে, তার সঙ্গে বৃষ্টিও চলবে। তো যাই হোক, মিঠিকে একটু রেডি করে দিলাম আর মা গেল হচ্ছে ওকে নিয়ে একটু ঘুরতে। আর আমি বাইরে এসে দেখি আকাশটা এত সুন্দর লাগছে, এখন কিন্তু বেকাল হয়ে গেছে। তো যাই হোক, জল টল ভর্তি করে আমি একটু ভাত রান্না করে নিয়েছি আর এখন রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমরা যাব হচ্ছে বাজারে। আর ওই যে দেখো আমার দুষ্টুটা রেডি হয়েছে, একদম ভাবছে মার সঙ্গে যাবে, আয়নার সামনে গিয়ে অনেক সময় আর কি দাঁড়িয়ে সাজুগুজু করছিল। এদিকে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, আর এই যে দেখো দুষ্টুটা কি করছে। কিন্তু ওকে আজকে বাজারে নিয়ে যাচ্ছি না, কারণ ও ওর কাকার সঙ্গেই বাড়িতে থাকবে। ওকে নিয়ে গিয়ে না ঘোরাও যায় না আর কিছু কেনাকাটি করাও যায় না, দুষ্টু হয়ে গেছে এখন, ওরকমই করে। তো যাই হোক, এইদিকে দেখো আমি তো রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে আমি ম্যাগিটা বানিয়ে রেখে গেলাম, কারণ ওকে খাইয়ে দেবে ওর কাকা, অন্য খাবার হলে খেতে চাইবে না, ম্যাগিটা করে রাখলে ওর কাকাও খাইয়ে দিতে পারবে। আর এদিকে নিয়ে নিলাম গ্লাস 5টা, কারণ আজকে দুপুরে শরবত করে দেওয়া হয়নি কাকুদের, আর এই সন্ধ্যার দিকে যাবো জন্য ওনাদের কাজ শেষ হয় না, তো আমি চাটা ওই জন্য করে দিলাম না, দেখলাম এই গরমে আর চার থেকে এই একটু জুসই দিয়ে দিই। তো বাজার থেকে ফ্রুটি নিয়ে এসেছিলো বাবা, দুপুরবেলায় আনতে বলেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন দিয়ে দিচ্ছি। আর মা ওদিকে এখন হলো রেডি, মানে এখনও হয়নি আর কি, বাইরে ওই মিস্ত্রি কাকুদের কাজ শেষ হওয়ার পরে একটু কাজ তো থেকেই যায়, বালি টালি সব এলোমেলো হয়ে থাকে, সেইগুলো গুছিয়ে নিচ্ছিল। আর আমি এদিকে আর কি শরবতটা ঢেলে নিলাম। তো তারপরে আর কি মিঠিকে রেখে আমি আর মা চলে এসেছি হেঁটে হেঁটেই বাজারে। এখন তো সন্ধ্যা পুরো প্রায় 7টাও বেজে গেছে। আর এই যে দেখো আমাদের স্কুল মাঠে ফুটবল খেলা আছে, মানে সেটা কালকে। তো মাঠে একদম মঞ্চ স্টেজ সব কিছুই তৈরি হয়ে গেছে, আর মাঠটা আজকে দারুণ সুন্দর লাগছিল, কারণ খেলার আগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখে। তো দেখো রাস্তার সাইডে একদম ফুচকাও বসে আছে, মানে এটা কিন্তু বাজারের মধ্যে এখনও আসেনি, সবে শুরু স্কুল মাঠ থেকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাজার, আর আমি এটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একটু স্পিড করে দিয়েছি, সেই কারণে কিন্তু এতটা মানে নড়ছিল আর কি। তো এই যে বাজারের মধ্যে প্রায় চলে এসেছি, আর দেখছিলাম এসে যে সব মানে এখন প্রাইভেট পড়ে বেরিয়ে যাচ্ছে। আর এইখানেই কিন্তু আমিও বিয়ের আগে পড়তে আসতাম, আর সব বান্ধবীরা এইরকমই একসঙ্গে বেরিয়ে বাড়ি যেতাম, সেটাই মনে পড়ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো একদম চলে এসেছি আমাদের দোকানের সামনে। তো মাকে বললাম যে আগে কোন দোকানে যাব, মা বললো ওদিক থেকে আগে ঘুরে আসি। তো এখানে ওই জন্য দাঁড়িয়েছিলাম একটু, কিন্তু আমাদের দোকানে এখন আর ঢুকিনি, কারণ দেরি হয়ে যাবে, ওদিকের কাজগুলো আগে সেরে আসি, কারণ মিঠির জন্য একটু ওষুধ নেওয়া হবে, ক্রিম ট্রিম নেওয়া হবে, তো সেই কারণেই। কিন্তু আজকে কি হলো ব্যাপারটা, আজকে এসে দেখি ওষুধের দোকানটাই বন্ধ, মানে যেখান থেকে আর কি মিঠির ওষুধ নেওয়া হয়, তো আর নেওয়া হলো না। তো এখানে এসেছিলাম দেবাশিসের জন্য দুটো হাফ প্যান্ট নিতে, কিন্তু সেটাও পছন্দ হলো না। আর এই দোকানে এসে আমার একটা প্রিয় বান্ধবীর সঙ্গে, আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কিন্তু দেখা হয়ে গেছিলো, কাকলি। তো অনেক সময় একটু কথাবার্তাও হলো, আর এখন তো সবার সঙ্গে সব সময় দেখা হয় না, তো যখন একটু এই রাস্তাঘাটে দেখা হয় তখন কিন্তু খুব ভালো লাগে। আর এই যে জামা প্যান্ট দেখছিলাম, আর আমাদের দোকানে আসলে তো এই চুড়িদার শাড়ি এদিকে চোখ যাবেই, নিই বা না নিই, কিন্তু চোখ কিন্তু চলেই যায়। আজকে বাজারে আসা হলো অনেক দিন পরে, আর অনেক কিছু জিনিস নেওয়ার ছিল, সেই কারণে ঝটপট সব কিছু গুছিয়ে নিয়ে নিচ্ছি। তো তারপরেই চলে এসেছিলাম দশকর্মার দোকানে, আর গোপালের জামা নেওয়া হচ্ছে না, অনেক কটা দিন হয়ে গেছে, আর তার সঙ্গে চুড়ি, তারপরে বাসি অনেক কিছু নিতে হতো। তো বাবাকে বললে অত কিছু টাইম দিয়ে নিতে পারে না, কারণ দোকান রেখে আসা, আগে তোমাদের দাদাভাই এসে নিয়ে যেত, আর এখন আমরাই আসছি। তো এই যে একটা জামা নিয়েছি, অনেকগুলো ছিল, কিন্তু ও মানে আমার এখন গোপুর তো একটু বড় হয়ে গেছে, তো ওর জামাটা একটু মানে সমস্যা হচ্ছে। তো যাই হোক, তারপরে চুড়ি দেখো ওই কাকুটা খুঁজেই পাচ্ছিল না চুড়ি, তো অনেকটা টাইম দেরি হলো, তারপরে অবশেষে গিয়ে পাওয়া গেল। তো নিয়েছি দুটো চুড়িও, তারপরে বাসি নেওয়া হলো, না বাসিটা নেওয়া হয়নি, আর কানের নিয়েছিলাম। তো যাই হোক, এগুলো নিয়েই আমরা তারপরে আবার চলে এলাম আর কি কসমেটিকের দোকানে। এখান থেকে তো আরও জিনিস নিতে হবে। তো শ্রাবণ মাস যেহেতু পড়ে গেছে, আর এখন তো সবুজ চুড়ি সব দোকানে গেলেই পাওয়া যাবে, আর আমাদের বিশেষ করে আজকে এইটার জন্যই বাজারে আসা, এই সবুজ চুড়ি অনেক কটা দিন আগে থেকেই আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আসা হচ্ছিল না। এবার ভেবেছিলাম যে শ্রাবণ মাস পড়ার আগেই হচ্ছে নিয়ে যাব, কিন্তু সেটা আর হয়নি। অন্যান্যবার তোমাদের দাদাভাই নিয়ে যায়, কিন্তু এবার তো বাড়িতে নেই, তো আমরাই এলাম নিতে। তো হাতে দিয়ে দেখছিলাম আর কি কোন সাইজটা লাগবে। তো এইটা হচ্ছে আমাদের একদম দোকানের সামনে বৃন্দামামার দোকান। তো যাই হোক, এখান থেকেই বাজারঘাট করা হয়, যেগুলো নেওয়া হয়। তো এখান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে,
আর এত চুড়ি দেখে বেশ ভালো লাগছিল। কিন্তু সবাই এসে এই যে শ্রাবণ মাস পড়েছে সবার হাতেই এখন এই চুড়ি দেখতে পাবে। এসে এই যে জামা প্যান্ট পাল্টে নিয়েছি, শাড়িটাকে চেঞ্জ করে, আর এই যে দেখো আমার কী করছে, বাড়িতে রেখে গেছি আলনা জামা প্যান্ট সমস্ত কিছু নামিয়ে দেখো কী করছে। এই যে খাটের অবস্থা দেখো। ম্যাগি বানিয়ে রেখে গেছিলাম, কাকা খাইয়ে দিয়েছে, আর ও খেয়ে দিয়ে এখন এই দুষ্টুমি চলছে। আমার যে ভিডিও সারাদিনের করা হলে সেটা আমার রাত্রেবেলায় এডিট করতে হয়, এই একটা সমস্যা। কিন্তু আজকে বাজার থেকে এসেই ইচ্ছেই করছিল না ভিডিও এডিট করতে। তো যাই হোক, কী আর করার, বসলাম তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে, কি কি কেনা হয়েছে। তো প্রথমে দেখতেই পেলে এই জামাটা তো তোমাদের দোকান থেকেই দেখিয়েছিলাম। হ্যাঁ, গোপুর জন্য এটা নেওয়া হয়েছে, আর এই দুটো চুড়ি, আর নেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট দুটো কানের। সে দুটো আমি আর কোথায় রেখেছি হয়তো খুঁজেই পাচ্ছিলাম না। তো তোমাদের পুজো দেওয়ার সময় তো অবশ্যই দেখাবো। আর এই যে দেখো ব্যাগ ভর্তি জিনিসপত্র, এখানে অনেক কিছু রয়েছে। তো চলো চটপট করে তোমাদের সঙ্গে সেইগুলো একটু শেয়ার করে নিই। তো প্রথমেই দেখো এখানে রয়েছে একটা সাবানের কেস। তো আমাদের দুটো আগে ছিল, একটা হনুমানে ভেঙে দিয়েছে, আর একটাতে এখন মিস্ত্রি কাকুরা সাবান নেয়, তো ওনাদেরটা থাকে, তো সেই জন্য আরেকটা নিয়ে আসা হলো। আর এখানে রয়েছে দুটো চিরুনি। আমাদের চিরুনিগুলো একদমই কেমন হয়ে গেছে, ভালো আছে কিন্তু তার মধ্যে ওই যে পাখা চালানোর সময় ইউজ করতে গিয়ে আর কি পাখায় ওই যে সমস্যা, তো ওই চিরুনি দিয়ে কদিন চালানো হয়েছে জন্য মানে দাঁতটা ভেঙে গেছে। তো দাঁত ভাঙা চিরুনি দিয়ে একদমই ভালো লাগে না আঁচড়াতে। চিরুনি নিয়ে আসা হলো দুটো। আর এখানে মায়ের জন্য একটা সুপার ভাসমাল নিয়ে আসা হয়েছে, মিঠির জন্য একটা হিমালয়ের যে পাউডার সেটা নিয়ে আসা হয়েছে। আর নিয়ে আসা হয়েছে এই যে একটা হচ্ছে অলিভ অয়েল, মানে বডি অয়েল যেটা, এটা একদম আমাদের পুরো শীতের সিজন কেটে যাবে। অবশ্য আমাদের সারা বছরই তেল লাগে। তারপরে রয়েছে দেখো মা দুটো ক্লিপ নিয়েছে। তো এই ক্লিপ আমার ছিল আগে, একটা লাল একটা কালো, তো মা আবার নিল আমাদের দুজনার দুটো। কিন্তু এটা পুরোটাই একদমই কালো, আমারটা একটু আলাদা ছিল আগেরটা, তো এটাও ভালো লাগছে। তো তারপরে দেখো রয়েছে একটা নেল পালিশ রিমুভার, আর তারপরে ছিল হচ্ছে তোমাদের বডি ওয়াশ। এটা মাও আগে একবার এনেছিল, আর এটা এত সুন্দর না, দারুণ, সেই জন্য আবার একটা নিয়ে আসা হলো। আমি সাবান ইউজ করি না, বেশিরভাগ এটা ইউজ করি, তো সেটার জন্য নিয়ে আসা হলো আমার একটা বডি ওয়াশ। আর খোসাটা রয়েছে বাড়ি, সেই জন্য আনা হয়নি। আর এই যে এখানে নিয়ে এসেছি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের একটা ফেস ওয়াশ। আগে তোমাদের দাদাভাই একটা বড়টা এনে দিয়েছিল, অনেক দিন চলে গেছিলো, তো এবার আমি একটা ছোটোই নিয়ে এলাম। আর নিয়ে এসেছি মিঠির জন্য একটা কাজল। ওর কাজলটা একটু মানে এখন তো বড় হয়ে যাচ্ছে, অত বড় টিপ দিলে ভালো লাগে না, তো আর একটা নিয়ে এলাম। আর এইটার মধ্যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে রয়েছে আমার গোপুর হচ্ছে কানের। আর এইখানে নিয়ে এসেছি বড় সাইজের সেফটি পিনগুলো, সেইগুলো নিয়ে এসেছি। তো দেখো মোটামুটি অনেক কিছু। আর একটা জিনিস নিয়ে এসেছি, এইটা হচ্ছে গার্নিয়ারের একটা কি বলে হচ্ছে সিরাম, যেটা হচ্ছে ভিটামিন সিরাম, তো মুখের জন্যই। একদম মুখ কেমন একটা হয়ে যাচ্ছে, তো ভাবলাম পুজো আসছে তো নিয়ে এলাম এটা। জানি না, আমি এর আগে কোনো দিন ইউজ করিনি, তো সেই কারণে নিয়ে আসলাম, দেখি ইউজ করে কোনো কিছু হয় কি না। আর যেটা বিশেষ করে যাওয়া বাজারে সেটা তো তোমাদের দেখালামই, এই যে সবুজ চুড়ি, তো এটাই নিয়ে এসেছি মায়ের আমার। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা বাজারে যাওয়ার আগেই রানা ভাই, তোমরা চেনো, তো ও কিন্তু আমাকে চুড়ি এনে দিয়েছে, বললো বৌদি এটা তোমার, আর মানে আমার আর মায়ের জন্য। তো সেটা তো রয়েছেই, সেটাও পরবো, আর তবু বাড়ির থেকে আমাদের তো একটা কেনা দরকার। আর এই যে দেখো আমার দুষ্টুর ক্লিপ, এটা দিয়েছে ওই দোকানদার, মানে ওই দোকানওয়ালা মামা এই ক্লিপটা দিয়েছে আর কি, ওর দাদান হয়। তো দেখো এটা পেয়ে কত খুশি। বাবা প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে, খাওয়া দাওয়া হলো, ওরা গেল ঘুমোতে, মা আমিও ঘুমিয়ে পড়বো, ভালো লাগছে না আর ভিডিও এডিট করিনি। তো যাই হোক, মিঠি এত সময় ভাত খেয়েছে আর কি ঠামির সঙ্গে বসে, ও আজকে ঘুমোতে অনেক দেরি করছে আর কি, ঘুমোয়নি, এখন আমি ঘুম পাড়াবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।